হাই বন্ধুরা, এর আগের যে ভিডিওটাতে দেখিয়েছিলাম আমি যে গাছগুলো কিনেছি, সেই গাছগুলোকে আজকে নতুন টপে বসাবো। আমি এনে রেখে দিয়েছিলাম, সেই পটগুলোকে দেখাচ্ছি। এই যে গাছটা, এটা নর্মাল গাঁদা, আমাকে নার্সারি থেকে বললো যেটা নর্মাল মার্কেটে কিনতে পাওয়া যায় সেই গাঁদাগুলো। যে দেখুন, গাঁদা গাছের যে নিচে টপটা নিচের দিকে শিকড় বেরিয়ে গেছে। আমি এক সপ্তাহ আগে এই গাছটা এনে রেখেছিলাম, তো এখন এটাকে আস্তে আস্তে ঝাঁকিয়ে বের করে নেবো। এটাকে তোমরা এরকম করতে যাবে না, কারণ এই যদি শিকড়টা ছিঁড়ে যায় তাহলে গাছটা মরে যেতে পারে। আমি খুব রিস্কে ধীরে ধীরে বার করার চেষ্টা করেছি, কারণ আমার কাছে গাছ লাগানোর মতন সেমন টপ নেই, তাই এই প্লাস্টিকগুলো আমার লাগবে কাজে, গাছ বানানোর জন্য। তো দেখুন কি সুন্দর শিকড় বেরিয়ে গেছে গাছটাতে। তো আমি এখন এই গাছগুলোকে টপে বসাবো, তাই আমি কিছুটা এখানে একটা গাছটার গোড়ায় একটা কেঁচো ছিল, তাই কেঁচোটাকে নিয়ে আমি একটা গাছের মধ্যে দিয়ে দিই, যাতে কেঁচো গাছ মাটিতে থাকা ভালো, কারণ মাটিটাকে খুব উর্বর বানায়। সেই জন্য আমি এটাকে আস্তে করে তুলে ওই টপে দিয়ে দেবো, জবা গাছের টপে। আর এটাকে আমি এখন বসাবো। এই যে টপগুলো দেখছেন, এই টপগুলো আমি নিজের হাতে বানিয়েছি। এর আগে যে ভিডিওতে দেখেইছেন, ভিডিও লিঙ্কও দিয়ে দেবো আমি ডেসক্রিপশানে, দেখে নেবেন। তো এই গাছটিকে আমি আস্তে করে বসিয়ে কিছু মাটি দিয়ে ঢেকে দেবো এখন। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমি অল্প অল্প করে মাটি দিয়ে নেব, দিয়ে এই গাছটিকে আমি এরকমভাবে সরিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আরেকটি গাছ নিয়ে নিচ্ছে। আমি একসঙ্গে দুটো গাঁদা গাছই বসাবো। আগেরটা ছিল নর্মাল গাঁদা, আর এখন একটা হলো ইনকা গাঁদা বসাবো। এই টপটিতেও ঠিক আমি একই পরিমাণে মাটি একটু নিচে দিয়ে গাছটিকে উল্টো করে আমি হালকা গোছালে বের করে নেবো, কারণ এই গাছটাতে মাটি কম ছিল। আর খুব সুন্দরভাবে এই মাটি টপটা বেরিয়ে গেছে, মানে এই প্লাস্টিকের যে গ্রো ব্যাগটা, এই ব্যাগটা বেরিয়ে গেছে আস্তে করে। দেখুন এই গাছটিও সুস্থ আছে। আর এই গাছটি এখন এই বসিয়ে দেবো। শিকড়ও দেখছি ভালো আছে, তো গাছটা আস্তে করে ধরে বসিয়ে দিয়ে এখন মাটি দিয়ে আস্তে আস্তে চারপাশ দিয়ে মাটি দিয়ে দেবো। আর কিছুটা মাটি এক্সট্রা হয়ে যাওয়াতে আমি অন্য টবটাতে কিছুটা দিয়ে দেবো। এই মাটিগুলোতে আমি এখন একটু অল্প পরিমাণ দিচ্ছি, গাছের গোড়ায় মাটির অল্প পরিমাণ দিচ্ছি। এটা সারযুক্ত মাটি তো, তাই এটাকে নিচের দিকে দিয়ে এর উপরে আমি নর্মাল মাটি দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে গাছটা যত বড় হবে তখন গাছের গোড়ায় আরও মাটি দিয়ে আর সার দেওয়ার জন্য আমি কিছুটা জায়গা ফাঁকা রাখছি। বন্ধুরা দেখে নিলেন। এবার আজকে ভিডিও এতটুকু নিয়ে, যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন।